তরুণীদের ভিতরে চরমভাবে একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা দেশের একটা সম্পদ, দেশের জন্য এটা ভালো। এই গণ অভ্যুত্থানের যে সংহতির জায়গা তৈরি হয়েছে, এটা আমাদের 56 বছর পরে প্রাপ্তি একটা সম্পদ। আমি সেই তরুণী ভাই বোনদেরকে বলবো যে আপনারা সঠিক রাজনীতির পথটাকে বেছে নিন। আপনারা ক্ষমতার মোহে পড়ে আপনারা আবারও সেই ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী পেশি শক্তি ও কালো টাকার রাজনীতির কোনো পথকে বেছে নিয়েন না প্লিজ। এবং আমাদের দেশের মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মুসলমানদের এবং অন্যান্য ধর্মের যে ধর্মীয় মূল্যবোধ, যেই মূল্যবোধটাকে সম্মান রেখেই সবাই বাংলাদেশে রাজনীতি করে, সেই মূল্যবোধের বাইরে গিয়ে যারা কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করে এরকম অভিযোগ আসতেছে, ছবি দেখতেছি, মিটিং দেখতেছি, সিটিং দেখতেছি, কমিটির লোকজনদেরকে দেখতেছি। এই ধরনের কোনো মানে ভিনদেশী শক্তির এজেন্ডা নিয়ে এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনারা কোনো কাজ করেন না। যে ধরনের এজেন্ডা মূলত আমাদের সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধকে নষ্ট করে, তরুণ তরুণীদের এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার ভিতরে তরুণ তরুণীদেরকে একটা মানে অবক্ষয়ের দিকে ধাবিত করে দেয়, একটা অসহিষ্ণুতার দিকে ধাবিত করে দেয়। আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার, সামাজিক যে কাঠামো, সেই কাঠামোটাকে ভেঙে ফেলে। এই ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে এই ধরনের কোনো বিপদগামী যাত্রার আপনারা সাথী হবেন না। আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা আপনাদেরকে বলি যে আপনারা সঠিক রাজনীতির পথ বেছে নেন, প্রকৃত নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে বেছে নেন। যারা সত্যিকার অর্থেই এই ফ্যাসিবাদের নির্মূল চায়, আওয়ামী লীগের রাজনীতি নির্মূল চায়, আগামী নির্বাচনে আওয়ামী লীগ না আসুক সেটার জন্য কাজ করতেছে, যারা শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ চায়, তাদের সম্মান চায়, আহতদের চিকিৎসা চায়, আহতদের পুনর্বাসন চায়, যারা এই রাষ্ট্র ব্যবস্থার গুণগত সংস্কার চায়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চায়, সংস্কার চায়, আপনারা সত্যিকার অর্থে যারা চায় এবং কাজ করতেছে তাদের কাছে যান। যারা নিজেরা গণতান্ত্রিক চর্চা করে, গণতান্ত্রিক মূল্যবোধকে শ্রদ্ধা জানায়, শ্রদ্ধা করে, তাদের সাথে আপনারা কাজ করুন। কিন্তু বিপদগামী হবেন না, ক্ষমতার মুখে বিপদগামী হবেন না, এই কথাটাই বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ